চা বানিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন বিদেশ ফেরত রমজান আলী। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ডেফলতলী বাসস্ট্যান্ডে তার চায়ের দোকানটি এখন আর শুধু চায়ের দোকান নয়, এ যেন চা প্রেমীদের আড্ডাখানা। রমজানের এই চায়ের স্বাদ নিতে আশেপাশের জেলার চা প্রেমীরাও এখন ভিড় করছেন তার দোকানে। মাহিদুল মাহির তথ্য ছবিতে প্রতিবেদন। দেশি গরুর খাঁটি দুধ, উন্নত মানের চা পাতা আর তাতে রমজান আলীর দক্ষ হাতের ছোঁয়া, এই তিনের সংমিশ্রণে তৈরি হচ্ছে চা। রমজান আলীর এই চাই জয় করে নিয়েছে মানিকগঞ্জের সিংগাইরের অগণিত চা প্রেমের হৃদয়। প্রবাস জীবন শেষে দেশে এসে বেশ কয়েকবার বিভিন্ন ব্যবসায় জড়িয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামের রমজান আলী। তবে তাতে খুব একটা সুবিধা হয়নি। সবশেষ সিংগাইর উপজেলার ডেফলতলী বাসস্ট্যান্ডে চায়ের দোকান দেন তিনি। সেখানেই মিলেছে সফলতা এবং জনপ্রিয়তা। আমি সকাল 11টা-12টায় থেকে শুরু করি, তো রাত 10টা-11টা পর্যন্ত থাকি, কিন্তু বেশিরভাগ দিনই আপনার চা হলো 8:30-9টার দিকে শেষ হয়ে যায়। আবার বৃহস্পতি শুক্রবার তো 7টা-7:30টার সময় চা শেষ হয়ে যায়। তো আপনার মনে করেন এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আপনার কিছু ঢাকার লোক পরিচিত হয়ে গেছে মেন রোডের সাথে, বা মানিকগঞ্জ থেকে আসে। তো এইভাবে সবাই আসে। আবার আমি পাশাপাশি কলা বাগান আছে আমার, কলাও বিক্রি করে এখানে রাখি। তো ওনারা কলাও এসে নিয়ে যায়, কাঁচা কলা, পাকা কলা, সরবি কলা সব নিয়ে যায় আর চা খাওয়া যায়। সর্বনিম্ন 20 টাকা, 20 আর 30, এই দুইটা রেটে চা বিক্রি হয়। আর কোনো না, আপনার মালাই চা 30 টাকা, দুধ চা 20 টাকা। তো এতে কি হয়, আমারও কিছুটা লাভ থাকে আর মানুষেরও মনে করেন যে খুশি। মানে আমার অত বেশি লাভ বা দরকার না, আমার যতটুকু আসে এনাফ, অনেকটাই, কারণ আমার চলার জন্য না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতে মাত্র 5 কেজি গরুর দুধের চা বানাতেন তিনি, আর এখন তার দোকানে প্রতিদিন চা হয় 55 থেকে 60 কেজি দুধের। রমজানের দোকানে চা খেতে আসা ব্যক্তিরা জানালেন, মজাদার চায়ের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসার ব্যবস্থা এবং সর্বোপরি চা বিক্রেতা রমজানের আন্তরিক ব্যবহারের কারণেই এখানে চা খেতে আসেন তারা। অফিস শেষে বাসায় ফেরার পথে রমজানের এক কাপ চা খেতে খেতে আড্ডা দিতে না পারলে দিনটাই যেন অপূর্ণ থেকে যায় কারো কারো। রমজান ভাইয়ের আচার ব্যবহার এবং তার চার যে ধরন, এটা আমরা অন্য কোথাও পাই না। শুধু এখানে এসে আমরা তৃপ্তি পাই এবং ভালো লাগে। এর জন্য আমার ছেলে, আমার মেয়ে মাদ্রাসার ছাত্রী, মাদ্রাসায় যাবে, এই মাদ্রাসায় দিবেন নিয়ে আসছি। ভাবছি যে দুইজন ছাত্রছাত্রী দুজনে নিয়ে ওরাও চা খেবার মন চাইছে, যে ভাবলাম যে রমজান ভাইয়ের এই খাঁটি দুধের চা এটা খাইয়া এই মিতর থেকে আসছে। চাটার মান অনেক ভালো এবং ওর চাপাতি গুলো একটু উন্নত মানের চাপাতি। আর সবচেয়ে হলো ওর ব্যবহার অনেক ভালো, এই ভেজাল মুক্ত, মোটামুটি সবই আমরা পিওর নিজের চোখে দেখি এখানে ভেজাল মুক্ত। আর ওর ব্যবহার গুলো অনেক ভালো বিধায় আমরা সবাই আর সেই আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসি, একটু বসে আড্ডা দেই। আমরা নিয়মিত এখানে আসি, আড্ডা দিই, চা খাই। খুবই ভালো রমজান ভাইয়ের চা, এবং কি আমার মনে হয় মানিকগঞ্জে এটাই সর্বোচ্চ বিক্রি, এখন মাত্র এটাই সর্বোচ্চ চা বিক্রি হয় আমার মনে হয়। চা বিক্রি করে মাসে লাখ টাকা আয় করা রমজান এখন অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। তার বানানো চায়ের প্রেমে পড়ে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন, চা খেয়ে প্রশংসা করছেন। অর্থ উপার্জনের চেয়ে এই বিষয়টি বেশি আনন্দ দেয় বলে জানান রমজান আলী।